ময়মনসিংহের চাঞ্চল্যকর রুমদো পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহিনুর আলম ইকবাল হত্যা মামলায় 7 জনকে মৃত্যুদণ্ড ও 2 নারীকে 7 বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এই রায় দেন। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, 2021 সালের 31 মে রাতে পূর্ববিরোধের জেরে ময়মনসিংহের তারাকান্দার মুদি ব্যবসায়ী আব্দুর রৌফের ছেলে শাহিনুর আলম ইকবালকে হত্যা করা হয়। পরে নিহতের বড় ভাই সেলিম মিয়া বাদী হয়ে তারাকান্দা থানায় সাধারণ ডায়েরি করে। ঘটনার 5 দিন পর অভিযুক্তদের বাড়ির পাশের সেপটিক ট্যাঙ্ক থেকে ইকবালের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই মামলার মোট আসামি 9 জন। 7 জনের বিরুদ্ধে 302 ধারা 2 এবং 34 তাদের সংঘবদ্ধ পরিকল্পিত হত্যা এটা প্রমাণিত হয়। এই 7 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এই মামলাটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় 7 জনকে ফাঁসির আদেশ দেন এবং 2 জন মহিলা 7 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।